এই থার্সডেতে চলে গিয়েছিলাম আমার একটা ফ্রেন্ডের বাসায় একটা ইনভাইটেশনে। তো সেদিন ও কত মজার মজার আইটেম করে খাওয়ালো অ্যান্ড ওর বড় বোনের বেবিকেও দেখলাম লাস্টে। সো সেসব নিয়ে থাকছে আমার আজকের ভ্লগ। সো হ্যালো এভরিওয়ান, দেখতেই পাচ্ছেন আমি একদম সুন্দর মতন রেডি টেডি হয়ে বের হয়ে গেলাম, ওর ইনস্ট্রাকশন ফলো করে ওর বাসার নিচেও চলে গেলাম। সো সে আমাকে নিতেও চলে আসলো। তো এই তো আমি ফাইনালি বাসায় পৌঁছে গিয়েছিলাম অ্যান্ড এটা হচ্ছে আমার লুকটা। আই হোপ আপনাদের ভালো লেগেছে, কারণ আমি অ্যাজ ইউজুয়াল যেরকম মেকআপ করি সেরকমই করলাম। আর যেহেতু অনেক গরম ছিল, সো আমি একদমই হেভি মেকআপ করি নাই, বাট আমার আই লুকটা অলওয়েজই একটু গর্জিয়াস না করলে ভালো লাগে না। আই মিন ড্রেস পারপাসে, ড্রেস যেরকম আই লুক সেরকম। সো যাই হোক, এর মধ্যে হচ্ছে আমার অন্যান্য ফ্রেন্ডসরা চলেও আসলো। সো এখন পুষ্পিতা খাবার সার্ভ করবে। সো এই সমস্ত আইটেম যেটা দেখতে পাচ্ছেন সবই কিন্তু ও প্রিপেয়ার করেছিল, লাইক সব কিছু। অ্যান্ড প্রত্যেকটা আইটেমে এত মজার ছিল, যেমন হচ্ছে মাছ রান্না করেছিল, পোলাও, দেন হচ্ছে রোস্ট, ডিমের কোরমা। এই সবগুলো আইটেমই আমার কাছে যেমন ফেভারিট, সো ওর হাতের রান্নাটাও আমার কাছে অনেক পারফেক্ট লাগে। আমারও খুব ইচ্ছা করে যে আমিও যেন এরকম একদিন রান্না করতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমিও এত মজা করে রান্না করতে পারি। সো এনিওয়েজ, খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন একটু ড্রয়িং রুমে বসলাম সবাই। তো এর মধ্যে আমরা একটু মুভি দেখারও ট্রাই করছিলাম, বাট আসলে হয়ে ওঠে না এরকমভাবে, আর টাইমও অনেক শর্ট ছিল আমাদের কাছে। তো এই তো হচ্ছে আমার ফুল আউটফিটটা, আর এটা কিন্তু আমার আম্মুর ড্রেস। এই ড্রেসটা আমার ছোটোবেলা থেকে, মানে যখন থেকে আম্মু কিনেছে তখন থেকে আমার পরার খুবই ইচ্ছা ছিল। তো ফাইনালি আমি এটা একদিন পরেই ফেললাম। তো এই তো আমরা সবাই মিলে একটু মুভি চালাচ্ছিলাম, বারবার মুভি চেঞ্জ করছিলাম, একটা মুভিও ভালো লাগছে না। তো যাই হোক, এখন এই তো সবাই মিলে এখন আমরা একটু বসে বসে আড্ডা দিলাম বিকাল পর্যন্ত। তারপরে হচ্ছে এখন পুষ্পিতা আমাদেরকে সার্ভ করলো কাস্টার্ড। ও এটা নিজেই বানিয়েছিল। সো দেখেন কত কিছু ও নিজে নিজে মেক করেছিল। তো যাই হোক, এটা হচ্ছে ওর তৈরি করা কাস্টার্ড অ্যান্ড এটার টেস্টটা অনেক মজার ছিল। তো এই তো আমাদের গল্প করতে করতে আসলে কোন দিক দিয়ে সময় কেটে যাচ্ছিল টেরই পাচ্ছিলাম না। তো এখন হচ্ছে আমরা সবাই মিলে ছাদে চলে যাব, ছবি টবি তুললাম আমরা সবাই মিলে, অ্যান্ড ছাদে যেও কিছু ছবি তুলবো। অ্যান্ড এখানে আমার ফ্রেন্ডরা আর কি, ওরা একটু দুষ্টুমি করছিল। তো এই তো ওদের সাথে আসলে অনেক মজা করেছিলাম ওই দিন। সো এখন চলেন চলে যাই হচ্ছে ওদের ছাদে। এটা কিন্তু একটা কোয়ার্টার, অ্যান্ড এই কোয়ার্টারটা এতটাই জোস ছিল। এখানে প্রত্যেকটা ফ্লোরে মেবি 8টার মতন ফ্ল্যাট ছিল। সো চিন্তা করেন যে বিল্ডিংটা কতটা বড়, অ্যান্ড ছাদটাও কিন্তু সেরকমই বড়। কিন্তু ছাদে অনেক গাছ থাকায় আমরা সেরকম একটা হাঁটাহাঁটি করতে পারিনি। অনেক ছবি টবি তুললাম আমরা, তারপরে চলে আসি যেহেতু অনেক রোদ ছিল। অ্যান্ড দেখেন জাস্ট কিউট মাশাআল্লাহ একটা বেবিকে। এটা হচ্ছে বড় বোনের মেয়ে, ওকেই মেইনলি আমরা হচ্ছে দেখতে গিয়েছিলাম। সো বাবুটা একেবারেই ঘুমাচ্ছিল, ও বসে বসেও ঘুমাচ্ছিল, মানে এটা নিয়ে পুষ্পিতা অনেক মজা করছিল। তো মানে ওর ঘুম কাটছিলই না, আমরা ওকে কত একটু জাগানো ট্রাই করলাম যে একটুখানি জাগো বাবু, একটু খেলাধুলা করি তোমার সাথে, কিন্তু না, ও উঠবেই না, ও আরামের ঘুম দিচ্ছিল। সো এই তো ওর সাথে সবাই মিলে একটু ছবি টবি তুললাম। এখন এই যে দেখেন একটু একটু করে চোখ খুলছে, বাট পুরোপুরি চোখ খুলছে না। আমরা চাচ্ছিলাম যে একটু বাবু একটু ওঠো। তো এনিওয়েজ, এরপর হচ্ছে পুষ্পিতা সমস্ত গিফট আনবক্স করবে। এখানে ওর জন্য অনেক গিফট ছিল। এই গিফট বক্সটা কিন্তু অনেক কিউট ছিল। এটার মধ্যে দেখেন কতগুলা হচ্ছে জিনিস ছিল কিউট কিউট, যেমন জুতা ছিল, দেন হচ্ছে একটা রুমালের মতন ছিল, দেন একটা খেলনা ছিল, নেল কাটার সেট ছিল। সো অনেক কিউট ছিল, আমার কাছে জিনিসটা অনেক কিউট লাগে। তারপর এখানে ছিল ওর জন্য আরও কিছু ক্লথস। তো ঘোরাঘুরি ফাইনালি শেষ হয়ে গেল। তো আমি আর আমার ফ্রেন্ড নসীন, আমরা দুজন একসাথে বের হয়ে গেলাম। ও এখন ওর মতন চলে যাবে অ্যান্ড আমি চলে যাব আমার মতন। সো ওর বাসা আসলে এখান থেকে অনেক দূরে। তো আমাদের বাসার থেকে কিন্তু এই ওদের যে বাসাটা এটা অনেক কাছে ছিল, আর পুলিশ কনভেনশন হলের একদমই আশেপাশেই ছিল ওদের বাসা। সো যাই হোক, এটাই ছিল আমার আজকের দিনের ব্লগ। থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিওয়ান, টাটা।